দুর্দান্ত স্বাদের ডিম আর ডালের এই রেসিপি দিয়ে তৃপ্তি করে আপনি 1 প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন। এটা রান্না করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য আমি প্রথমে হাফ কাপ পরিমাণ মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি ডালটা নিয়ে নিলাম। আপনারা চাইলে মসুর ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল দিয়ে ওই রান্নাটা করতে পারবেন। এখন এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, তার সাথে 3 থেকে 4টা কাঁচামরিচকে ফালি করে দিলাম। এখন হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সামান্য কিছুটা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এই রান্নাটা করা যাবে। এরপর আমি হাফ চামচ পরিমাণের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একসাথে। সব মশলাগুলো দেয়া হয়ে গেলে এখন পানি ছাড়া এই ডালটাকে আমি একটু হালকা করে কষিয়ে নিব, যাতে মশলাগুলোর কাঁচা কোনো গন্ধ না থাকে। তেল যেহেতু দিয়েছি তাই তেল দিয়েই এই ডালটাকে আমি একটু কষিয়ে নিলাম। কষানোটা হয়ে গেলে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 2 থেকে আড়াই কাপ পরিমাণের মতো পানি দিয়েছি। ডালটা কিন্তু বেশি পাতলা করব না, একটু ঘন করে রান্না করব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে, যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এই তো ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন, এটা যখন আর একটু নাড়াচাড়া করা হবে তখন ডালটা ভেঙে আর অনেকটাই ঘন হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে ডালের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। কি ভাবছেন, ডাল রান্না কি এখানেই শেষ? একদমই না, এখনও কিছুটা বাকি আছে। এখন এই ডালের জন্য ফোড়ন রেডি করব। তাই এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি শুকনা মরিচ। এখন আমি তেল গরম করে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এইভাবে যদি ডালের ফোড়ন রেডি করা হয় বা বাগার দেওয়া হয়, ডালের টেস্টটা কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায়। যখন এই পেঁয়াজ রসুনগুলো এরকম বাদামি রং হয়ে যাবে তখন এখানে আমি ডিম দিয়ে দিব। আমি এখানে 2টা সিদ্ধ করার ডিমকে এরকম গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ আর রসুনের সাথে একটু হালকা করে ভেজে নিব। সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন আগে থেকে যে রান্না করা ডালটা ছিল সেটার ওপরে দিয়ে দিব। সব কিছু দেয়া হয়ে গেলে এখন এই ডালটাকে আমি একটা বলক তুলে নিব। এতে করে যেটা হবে, যে ফোড়নটা আমি দিয়েছি ডালের সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। ডালের যে কি সুন্দর একটা কালার হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজার হয়েছে এটা খেতে। খুবই সহজ একটা রান্না, কিন্তু খেতে অনেক বেশি মজার। যারা ডাল আর ডিম দিয়ে একটু অন্যরকম কিছু রান্না করতে চাইছেন তারা মাস্ট এটা বাসায় ট্রাই করবেন। আশা করব বাসার ছোট থেকে বড় সবাই বেশ মজা করে খাবে। আমার বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়েছে এটা। সব সময় একঘেয়েমি রান্না ভালো না লাগলে রান্নাতে যদি একটু ভিন্নতা আনতে চান তাহলে এরকম একটা রান্না অবশ্যই রান্না করতে পারেন। আর এটা দিয়ে তৃপ্তি করে 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আর এই রান্নাটা যে শুধু ভাত দিয়েই খেতে পারবেন এমনটা কিন্তু নয়। আপনারা চাইলে সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন। তো আশা করব বরাবরের মতোই আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, চলে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।